আসসালামু আলাইকুম। জিকে বাংলাদেশ বিষয়াবলী অংশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো প্রাচীন বাংলার জনপদসমূহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে প্রতি বছরই লক্ষ্য করা যায় যে পার্টিকুলারলি এই টপিকটা থেকেই প্রতিবারই একটা করে প্রশ্ন থাকে। তো এই বিষয়ে যদি মোটামুটি একটা ভালো ধারণা রাখা যায়, সেটা যদি ভিজুয়ালাইজ করে হয়, অর্থাৎ ম্যাপ দেখে দেখে, তাহলে সেটা মনে রাখা সুবিধাজনক হয়। নয়তো মুখস্থ করলে বারবার ভোলার একটা সম্ভাবনা থাকে। আর তা বাদেও বাংলাদেশ বিষয়াবলী আছে আরও মেডিকেল অ্যাসপারেন্ট যারা, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ বাংলাদেশ পার্টের যদি বেছে বেছে টপ 5টা টপিকও সিলেক্ট করা হয়, তার ভিতরে এইটা অবশ্যই আসবে। তো চলেন শুরু করা যাক। তো এই ম্যাপটা যদি আমরা দেখি, বাংলাদেশের এই ম্যাপটা যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে একটা কথা বলে দিই যে দক্ষিণ অংশ সবসময় নিচের দিকে থাকে, যেহেতু বাংলাদেশের নিচে এইখানে হলো বঙ্গোপসাগর, এইখানে বঙ্গোপসাগর। তো দক্ষিণ অংশ হলো ম্যাপের এইটা। একইভাবে তাহলে বিপরীত অংশটা উত্তর, এইটা উত্তর অংশ। এটা আমরা লিখতে পারি যে সাউথ, এইটা নর্থ। আর আরেকটা জিনিস এইখানে যে এই দিকে হলো পশ্চিম অংশ আর এইদিকে পূর্ব অংশ। আমরা যদি সোজাভাবে হিসাব করি ম্যাপের, তাহলে বাম দিকে সবসময় এটা পশ্চিম অংশটিই থাকে, আর এই ডান দিকে থাকে পূর্বাংশ। তো বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঘাটলে মোট 16টি প্রাচীন জনপদের কথা পাওয়া যায়। মতান্তরে কোথাও কোথাও 17টিও আছে সেটা, তবে 16টি অধিক গ্রহণযোগ্য। তো এই অংশটা যদি আমরা চিন্তা করি যে এইখান থেকে এই অংশ এবং এই অংশটা সিলেট, মৌলভীবাজার, এই অংশটা আমরা সবাই জানি। এবং এটা হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এইটা। তো এই দুই অংশটা ছিল হরিকেল জনপদের অংশ। প্রাচীন হরিকেল জনপদের অংশ ছিল এই দুইটা। এই হলো চট্টগ্রাম, এক হলো এই চট্টগ্রাম আর এই সিলেট, এইটা গেল হরিকেল। একইভাবে এইখান থেকে একটুখানি অংশ, যে এটা কুমিল্লা এবং নোয়াখালী, যে আমরা সংক্ষেপে যদি লিখি নোয়াখালী এবং কুমিল্লা, এই নোয়াখালী এবং কুমিল্লা অংশটি ছিল সমতটের অন্তর্ভুক্ত। একইভাবে এই দিক থেকে নিচের দিকে যদি আমরা আসি, এইটা হলো খুলনা অঞ্চল এবং এইটা হলো বরিশাল অঞ্চল। তো বরিশাল প্রাচীন বাংলার জনপদ, সেটা ছিল চন্দ্রদ্বীপ, এইটার অংশ ছিল বরিশাল। এটা হলো আমরা বি লিখে বোঝাই যে বরিশাল প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ জনপদের অংশ ছিল। একইভাবে যদি আমরা এই দিক থেকে আসি, তো বাংলাদেশের উত্তরাংশ এইটা সবাই জানি যে এইখানে হলো রংপুর এবং রাজশাহী বিভাগ অবস্থিত উত্তরাঞ্চলে। তো এই অংশটা, এটা হলো প্রাচীন বরেন্দ্র এবং পুন্ড্র দুইটারই জনপদের আসলে হিসাবে পাওয়া যায়। তো কখনোই একসাথে দুইটা অপশানে থাকবে না, যে কথার কথা বললো যে রাজশাহী কোন জনপদের অংশ ছিল, তো কখনোই এখানে পুন্ড্র এবং বরেন্দ্র একসাথে থাকবে না, যে কোনো একটাই থাকবে। তো বরেন্দ্র এবং পুন্ড্র, এই পুন্ড্র যে অংশ, এই সব কয়টাই দুইটারই এমনই লেখা থাকে বইতে যে বগুড়া, রাজশাহী, দিনাজপুর, এই অংশটাই হলো বরেন্দ্র এবং পুন্ড্র জনপদের অংশ। তারপরে যদি আমরা আসি যে গৌড়, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ গৌড়টা হলো বাংলাদেশের শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলাটা এই গৌড় প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত। এবং এই গৌড় নগরীরই রাজা ছিলেন রাজা শশাঙ্ক, অর্থাৎ বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি, তিনি এই গৌড় এই এলাকাটায় শাসন করতেন। তো এইখানে হলো চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং মালদা, মুর্শিদাবাদ, এই সাইডটায় অংশ। এবং সবথেকে বড় জনপদ যেটা ছিল সেটা হলো বঙ্গ জনপদ, যেখানে পুরো আমরা এই দিক থেকে যদি হিসাব করি ময়মনসিংহ অঞ্চল, তারপরে ঢাকা অঞ্চল এবং এই দিকে যদি খুলনা অঞ্চল হিসাব করি, তাহলে এই সব কিছুই মিলেই ছিল মূলত বঙ্গ জনপদ। এবং সবথেকে বড় জনপদ, যদি এমন প্রশ্ন আসে যে প্রাচীন বাংলার সবথেকে বড় জনপদ কোনটি ছিল, সেটা হলো বঙ্গ জনপদ। এবং সবথেকে প্রাচীন জনপদ, প্রাচীন বাংলার প্রাচীন জনপদ, সেটা যদি আসে তাহলে সেটা হবে পুন্ড্র। তো এই ছিল মূলত এইখান থেকে। এখন এইটা যদি আমরা আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, যে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল নিয়ে ছিল হরিকেল জনপদ, কুমিল্লা এবং নোয়াখালী ছিল সমতট জনপদের অন্তর্ভুক্ত। একই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহী, রংপুর, দিনাজপুর, তারপরে এইখানে আছে পঞ্চগড়, লালমনিরহাট, মানে এই অঞ্চলে উত্তরাঞ্চলে যেসব জেলা আছে সবগুলাই বরেন্দ্র এবং পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।
এইখানে যদি আমরা একটু দেখি যে রাঢ় জনপদ এটা আসলে বাংলারই জনপদ, যেহেতু বাংলা বলতে পুরো অবিভক্ত বাংলাকে বুঝিয়েছে। রাঢ় জনপদটি মূলত বাংলাদেশের পশ্চিমাঞ্চলে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে পড়েছে। তো আমরা যেহেতু বাংলাদেশ বিষয়ে পড়ছি, এই জন্য বাংলাদেশের যদি বাংলাদেশ থেকে প্রশ্নই আসতেই হয় প্রাচীন জনপদ থেকে, তো এইটাই আসার সম্ভাবনা। এবং কামরূপ জনপদ এটা আমরা দেখছি যে এইটা বাংলাদেশের এই যে সিলেট অঞ্চল আছে এর উপরে। তো এখানে হলো যে সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার্স অংশের ভিতরেই ছিল কামরূপ জনপদটা।